শুভ সন্ধে বন্ধুরা। আজকে সন্ধেটা শুরু করলাম চা আর ডিম টোস্ট দিয়ে, তারপরেই চলে গেলাম ঘুগনি আর লুচি বানানোর উদ্দেশ্যে। এই যে সব সবজি নিয়ে কাটতে বসে পড়েছি, কেটে এবার ঘুগনি বানাবো। হঠাৎ খেতে ইচ্ছা করলো ঘুগনি আর লুচি, তাই মাকে বললাম মা একটুখানি ঘুগনি খাবো। মা সকালবেলায় মটরটা ভিজিয়ে রেখেছিল, তাই কাটতে বসে গেলাম। আলু কেটে নিচ্ছি, তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে কি করি। আর তোমরা কে কে ঘুগনি আর তার সাথে লুচি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা দেখতে থাকো। হয়ে গেল আমার আলু কাটা। আলুটা দেবো না, দরকার নেই, অনেকটা কাটা হয়ে গেছে। এবার টমেটো কেটে নিচ্ছি ছোট ছোট পিস পিস করে। তারপরে আদাটাও কেটে ছাড়িয়ে নিলাম। দুটো তেজপাতা বার করে নিচ্ছি ঘুগনিতে দেওয়ার জন্য, বার করে রেখে দিলাম। আর আদাটা ছাড়িয়ে নিচ্ছি। হয়ে গেল আমার তরকারি কাটা। এবার আমি তেলটা গরম করে নিচ্ছি কড়াইতে। আর তেলের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি, আমি একটু আগে ডিম টোস্ট করেছিলাম বলে তেলটার মধ্যে হলো, তার সাথে চাও খেয়ে নিচ্ছি। এগুলোকে হালকা হালকা করে ফেলে দিচ্ছি, অসুবিধা হবে না, আলু ভাজবো তো। আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আলুগুলোকে গরম তেলের মধ্যে এবার দিয়ে দেব। আলুগুলোকে তার আগে দেব সাদা জিরে, গোটা তেজপাতা দুটো, হালকা করে নাড়িয়ে নেব। নাড়িয়ে আলুগুলো দিয়ে দিলাম তার মধ্যে। এবার আলুগুলোকে হালকা হালকা করে ভাজবো। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর তার সাথে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, দেখছি মটরগুলো সেদ্ধ হয়েছে কিনা। সুন্দর সেদ্ধ হয়ে গেছে মটরগুলো। আমার আলুগুলো হালকা ভাজা হয়েছে, আমি তার মধ্যে টমেটো দিয়ে দিলাম, যে কুচি করা টমেটোগুলো ছিল। আর আদাটাকে ভালো করে মিহি করে কষিয়ে আমি এই আলু আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আর বাকিটা আমি যে ছিবড়াটা থাকে আদার, ওটা ফেলে দিলাম। তারপরে নাড়াচাড়া করলাম আর টমেটোগুলোকে ভালো করে টুকরো টুকরো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন সাদা জিরে, 2 চামচি মতো সাদা জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো 1 চামচি মতো, একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে ভালোবাসো, আমরা মিডিয়াম ঝালটাই খাই। তারপরে একটু ভালো করে নাড়িয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোকে। ভালো করে ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে
স্বাদ বা টেস্ট খুব ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজাও হয়ে যাবে, বেশ সুন্দর মতো আলুগুলো গলে যাবে। দেখো বন্ধুরা সুন্দর কালারটা এসছে আমার। আলুগুলো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে প্রেসার কুকারের মধ্যেই সবগুলো দিয়ে দিলাম, কারণ আমার এই কড়াইতেই আবার লুচিটা ভেজে নিতে পারবো। তাই জন্য ভালো করে পরিষ্কার করে সব জল ঢেলে দিলাম কড়াইটায়, দিয়ে সব তেল মশলা যেগুলো লেগেছিল সুন্দর করে করে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। একদিকে আমার ঘুগনিও ফুটবে, একদিকে আমার লুচিও হবে, দুটোই একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইটা ভালো করে গরম করতে বসিয়ে দিলাম, গরম করতে বসিয়ে দিয়েছি। ওদিকে আমার ঘুগনিও ফুটছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে রিফাইন তেল ঢেলে দিলাম আর লুচি বেলতেও শুরু করে দিয়েছি। এই যে লুচি বেললাম, ঠিক গোল হয়নি, তবু যা হয়েছে খাওয়ার মতো, কোনো প্রবলেম চলে যাবে। লুচি ভাজাও স্টার্ট হয়ে গেছে। গরম গরম লুচি আর ঘুগনি তার সাথে কি টেস্ট হবে, তো এখনই খেতে ইচ্ছা করছে। খেয়েওছি যদিও। তো তোমরা রাতে কে কি ডিনার করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো আজকে লুচি আর ঘুগনি তোমরা দেখতেই পাচ্ছ। কে আমার মতন লুচি এরকম বেলতে পারো কমেন্ট করে জানিও। আমি নতুন নতুন রাঁধুনি, যদিও খুব একটা যে সব কিছু ভালো করে পারি সেটা না, বাট যেটুকুনি পারি চলে যায়। আমার ওদিকে ঘুগনিও প্রায় হয়ে এসছে, জাস্ট জলটা একটুখানি ফুটলেই নামিয়ে নেব। আর লাস্টে ঘুগনিটার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। ঘুগনি অলমোস্ট কমপ্লিট আমার। আমার ঘুগনি কমপ্লিট, তার সাথে লুচিও। দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখে জানি। যে মাকে আটা মাখতে দিয়েছিলাম সেটা একটু লাস্টে দেখিয়ে দিলাম তোমাদের সাথে।